সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা যেই টপিক সিলেক্ট করেছি সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেখান থেকে এখন সচরাচর সম্প্রতি কোশ্চেন হচ্ছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে 51তম বিসিএসেও প্রশ্ন আসার খুবই প্রবল সম্ভাবনা আছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি? এটি হচ্ছে একটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটা বিশ্ব মানবতার সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি কর্ম পরিকল্পনা, যা বিশ্বব্যাপী শান্তি, সমৃদ্ধি ও কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ আমাদের যেই রিসোর্সগুলো আছে এইগুলার পরিকল্পনা এবং পরবর্তীতে আমরা যেন পরবর্তী প্রজন্ম এটার সুফল পায় সেই দিকে খেয়াল রেখে বর্তমানে হচ্ছে রেসপন্সিবল ভাবে ভোগ করা। তাহলে এটার একটা সুন্দর সংজ্ঞা কি? বর্তমান চাহিদা এমনভাবে পূরণ করা যেন ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাও সমানভাবে পূরণ করা সম্ভব হয়। অর্থাৎ আমরা এমন ভাবে রিসোর্স ব্যবহার করব না যেন পরবর্তী যে প্রজন্মগুলো আছে তারা হচ্ছে এটা থেকে বঞ্চিত হয়। তো এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা প্রথম ব্রুটল্যান্ড কমিশন রিপোর্টে আসে 1987 সালে। এই ব্রুটল্যান্ড কমিশন, এটা কোশ্চেন হিসেবে আসতে পারে যে কোন কমিশন রিপোর্টে প্রথম এসডিজির আলোচনা আসে, তখন উত্তর হবে ব্রুটল্যান্ড কমিশন। এটি ছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলন এসডিজিএস এর ধারণা প্রতিষ্ঠিত হয়। 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে 71 রেজুলেশন নম্বর এবং ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট শিরোনামে এটি অনুমোদিত হয়। তো এটা মানে ব্রাজিলের যে রিও ডে জেনিরোতে এটি প্রথম ধারণা প্রকাশ পায় এবং এটির যেই শিরোনাম ছিল তা হচ্ছে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড। তো এসডিজি 3টি ধাপে সম্পূর্ণ করা হয়। ধাপগুলো এগুলো তেমন ইম্পর্টেন্ট না। 2016 থেকে 2020, 2021 থেকে 2025, 2026 থেকে 2030। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে 2016 সাল থেকে 2030 মেয়াদে এসডিজির 17টি লক্ষ্য পূরণ করতে হবে। তো এই যে এসডিজির লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এসডিজিতে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন এই 3টি বিষয় সমন্বয় করা হয়েছে। যেহেতু এখন অ্যানালিটিক্যাল টাইপের কোশ্চেন আসতেছে, তো এইরকম কোশ্চেন আসতে পারে। তো এইটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন হচ্ছে এসডিজির 3টি বিষয়ের মধ্যে অন্যতম। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা শিরোনাম আমরা একটু আগেই দেখছি, ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অন্য নাম গ্লোবাল গোলস। এসডিজির মূল ক্ষেত্র হচ্ছে 5টি। যদি মূল ক্ষেত্র বলে যে এসডিজির মূল ক্ষেত্র কতটি? 5টি। তো এটা হচ্ছে 5P বলা হয় আর কি: পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, পিস, পার্টনারশিপ। তো এইগুলো হচ্ছে এসডিজির 5টি মূল ক্ষেত্র। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর সহযোগী লক্ষ্য এইটা হচ্ছে 169টি এবং ইন্ডিকেটর আছে 232টি। তো এই যে 17টি লক্ষ্য যে আছে তার মধ্যে এই যে সাব লক্ষ্যগুলো হচ্ছে 169টি আর ইন্ডিকেটর হচ্ছে 232টি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যে এই যে 17টা, সবগুলো হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তো এখন আমরা হচ্ছে প্রত্যেকটা দেখব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দারিদ্র বিমোচন, আর 2 নাম্বারটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। তা আমি এইভাবে মনে রাখি যে দারিদ্র যদি বিমোচন করা যায় তাহলে খাদ্যের নিরাপত্তা হয়। খাদ্যের নিরাপত্তা,
পাবে। তো এই জন্য প্রথমে দারিদ্র বিমোচন, তারপরে হচ্ছে খাদ্য নিরাপত্তা। এরপরে আসে হচ্ছে খাদ্য যদি নিরাপদ হয় তাহলে কি হয়, স্বাস্থ্য ভালো থাকে, সুস্বাস্থ্য হয়। তারপরে প্রয়োজন হবে শিক্ষার, তাহলে হচ্ছে এইভাবে মনে রাখা যায় মানসম্মত শিক্ষা। তো এইগুলা হচ্ছে একটু বারবার দেখতে হবে, বারবার দেখলে অবশ্যই মাথায় থাকবে, একবারে সম্ভব না এগুলা মেমোরাইজ করা। তো যারা প্রথমে একবারে মেমোরাইজ করতে চান তারা বারবার দেখার মাধ্যমে লং টার্ম মেমোরিতে নিতে পারেন। এটা আরো মানে অনেক কার্যকর উপায়। তো এরপরে এই যে শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে আলো ছড়াবে, এবং মানুষের মধ্যে আলো ছড়াইলে কি হবে, জেন্ডার ইকুয়ালিটি হবে, মানে লিঙ্গ সমতা। তো এইভাবে হচ্ছে আমি আমি মনে রাখি আর কি। তো আপনারা যদি ভালো লাগে এইভাবে মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে জেন্ডার ইকুয়ালিটির পরে আমাদের আসবে সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা। এটা হচ্ছে 6 নম্বরে। 7 নম্বরে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। যেহেতু এখন আমাদের এই ইরানে ইরানে যুদ্ধ চলতেছে, ইরান এবং ইরান ভার্সেস ইউএসএ এবং ইসরায়েল। তো এই যে এর জন্য এখন আরো বেশি নবায়নযোগ্য জ্বালানির দিকে মানুষ বা দেশগুলো হচ্ছে বেশি ফোকাস করতেছে, কারণ এই যুদ্ধগুলো একটা দেশের নিজস্ব জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই নবায়নযোগ্য জ্বালানি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো নবায়নযোগ্য জ্বালানির মধ্যে কি কি আছে, সৌরশক্তি আছে, তারপর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলা নবায়নযোগ্য জ্বালানির সোর্স হইতে পারে। তারপরে হচ্ছে ওই টারবাইন, ওই যে বা জলবিদ্যুৎ, এইগুলা থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা সম্ভব। তারপরে হচ্ছে কর্মসংস্থান ও অর্থনীতি, এটা হচ্ছে 8 নম্বরে। 9 নম্বরে ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো। 10 নম্বরে হচ্ছে বৈষম্য হ্রাস, মানে রিডিউস ইনইকুয়ালিটি। এটি খুবই বড় একটি সমস্যা পুরো বিশ্ব জুড়ে। ইনইকুয়ালিটি বা বৈষম্য একটি মারাত্মক আকারে ধারণ করেছে, কারণ দেখা যায় যে একটি দেশের বা বিশ্বের যদি মোট সম্পদের হিসাব করা হয় তাহলে বেশিরভাগই এই যারা হচ্ছে 1% আছে ধনী তাদের কাছে কুক্ষিগত। তো এই 1%ই ম্যাক্সিমাম হচ্ছে সব সুযোগ সুবিধাগুলো নিতে পারে। তো এর জন্য আবার যারা হচ্ছে দরিদ্র হতদরিদ্র আছে তারা হচ্ছে অনেকে একবেলা খাইতেও পারে না। তো এর জন্য প্রয়োজন হচ্ছে রিডিউস ইনইকুয়ালিটিস। তারপরে 11 নম্বরে আছে আমাদের সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, মানে হচ্ছে টেকসই নগর ও জনপদ। শুধু মানে আমাদের নগর করলেই হবে না, যেমন ঢাকার মতন, ঢাকার অধিকাংশ যেই জায়গাগুলা এগুলো হচ্ছে বাসস্থান যোগ্য না, এবং কি এটা হচ্ছে আনপ্লান্ড ভাবে হচ্ছে বিভিন্ন বিল্ডিং স্থাপন করা হয়েছে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ যদি আমাদের দেশে হচ্ছে মানে খুব বড় আকৃতির ভূমিকম্প হয়, যেমন ভেনিজুয়েলায় আমরা দেখছি যে 7.5 রেক্টিয়ার স্কেলে একটি ভূমিকম্প হয়েছে, যেইটার কারণে তাদের অনেক ভয়াবহ ক্ষতি হয়েছে এবং কি হাজার হাজার প্রাণ গেছে। তো এইরকম আমাদেরও যদি সাস্টেনেবল সিটিজ এবং জনপদ গড়ে না ওঠানো হয় তাহলে হচ্ছে আমাদেরও কি হুমকির মুখে থাকতে হবে। এরপরে হচ্ছে 12 নম্বরে হচ্ছে দায়িত্বশীল ভোগ ও উৎপাদন, রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। শুধু ভোগ করলে হবে না, এই ভোগ করার ফলে পরবর্তী কি ইম্প্যাক্ট বা কি ধরনের পরিণতি হতে পারে এইগুলাও মাথায় নিয়ে হচ্ছে কি ভোগ এবং উৎপাদন করতে হবে। তারপরে এই যে এই তিনটা 13, 14, 15 সবগুলাই হচ্ছে ক্লাইমেট রিলেটেড। তো 13 নম্বরে হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, তো ক্লাইমেট অ্যাকশন নিয়ে কাজ করা। তারপরে 14 নম্বরটা হচ্ছে লাইফ বিলো ওয়াটার, পানির নিচের জীবন। আর 15 নম্বরটা হচ্ছে লাইফ অন ল্যান্ড, মানে স্থল জীববৈচিত্র্যের সংরক্ষণ।
তাহলে এই তিনটা হচ্ছে খুব সহজে মনে রাখা যায়, যে ক্লাইমেট অ্যাকশন, তারপর হচ্ছে লাইফ বিলো ওয়াটার এবং লাইফ অন ল্যান্ড। এটা হচ্ছে 15 পর্যন্ত। তারপর হচ্ছে আমাদের আছে 16 নম্বরে শান্তি, ন্যায় বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান। তো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কি করে কাজ করতে হবে। তারপর হচ্ছে 17 নম্বরে আছে লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। এই যে যে এই 17টা গোল আছে, এই গোল অ্যাচিভ করার জন্য সবার মধ্যে অংশীদারিত্বের প্রয়োজন। কারণ একা একটি দেশ এই বড় ধরনের প্রজেক্টে অনেক ধরনের সহযোগিতা দরকার হইতে পারে, এর জন্য দরকার হচ্ছে অংশীদারিত্বমূলক অংশগ্রহণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো যেখান থেকে কোশ্চেন আসতে পারে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস থেকে, সেখান থেকে কভার করা। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।